আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনার সবাই কেমন আছেন? আশা করি যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আপনার দোয়া ও ভালোবাসা আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমরা এখন দুধের দই বসাবো। গরুর দুধের দই বসাচ্ছি, টক দই। আর টক দইটা বসানো হয় প্রতিদিনই। বৈশাখীর বাবা খেতে পছন্দ করে। বৈশাখীর বাবার ইফতি। ইফতি তো ভাত খেতেই পারে না, শুধু দই হলে একটু ভাত খায়, এই দুধের দই। তো এই জন্য আমরা এভাবেই ঘরে দই বসাই। এই যে দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়ে ঠান্ডা করে, মানে একদম কুসুম কুসুম গরম যখন থাকবে, তখন এই যে দইয়ের সাদা ছিল একটু এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে ঢেকে এভাবে দই বসানো হয়ে যাবে, রেখে দিতে হবে। আর এদিকে খাওয়া দাওয়া শেষ করছি আমরা, আর বিড়ালটা এসে শুরু করে দিয়েছে মাও মাও করা। ম্যাও ম্যাও করছে না। একদম চিকন চিকন করে ভাজবে। আসলে অবলা প্রাণী খিদের জন্য দেখেন কিরকম করে ঘুরঘুর করছে। খুব ক্ষুদে পেয়েছে, ওই জন্য আমার মানে কাছে এরকম করে করছে। ওই যে মাছ ভাজে আছে, দেখ ইয়েতে যেটা একটা ইয়েতে মাছ ভাজে আছে। আয় 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 যেটা আছে মাছ ভাজে। তো যাই হোক, মাছ ভাজি ছিল, বিড়ালকে মাছ ভাজা দিলাম, ভাজা মাছ খেতে। তো বিড়াল তো ভাজা মাছ খেতে অনেক পছন্দ করে। ও ভয় পাচ্ছিল, কারণ বর্ষার মিনি তো নেই, মিনির মা না খালা না কি যেন জানি না, মা মনে হয়। আর এ খুব ভয় পাচ্ছে, কারণ এ থাকে না, তো মাঝে মাঝে আসে খাবার খাওয়ার জন্য। তো ওই যে খাবারটা বাটিতে থেকে তুলে খাচ্ছে। তো যাই হোক, সকালে উঠে বর্ষার বাবা মাছ নিয়ে এসছে, যে অনেক রকমের মাছ এখানে এসছে। বড় বড় পুঁটি মাছ নিয়ে এসছে, চিংড়ি মাছ নিয়ে এসছে, একটা ইয়ে নিয়ে এসছে রুই মাছ, আর মুরগির রোস্ট করা হবে, মুরগি নিয়ে এসছে, গরুর মাংস, খাসির মাংস। তো এই মাছগুলো অনেক বিলে নদীর মাছ। বৈশাখীর বাবা বলছিল নদীর ডিমালা মাছগুলো অনেক মজার হবে খেতে। তো যাই হোক, তো এই যে মুরগিগুলো এভাবে নিয়ে এসেছে। তো মুরগিগুলো পরিষ্কার করে করা হবে, কাটতে হবে। এখানে দুইটা মুরগি নিয়ে এসছে সোনালি, আর মাছগুলো দেখে একদম জান জুড়ানো, একদম অনেক সুন্দর মাছ, ফ্রেশ একদম। তো যাই হোক, এখন কাটতে হবে, কারণ আজকে সারাদিন কাজ। হাবিবারা আজকে চলে যাবে, হাবিবার বাবার বাড়ি। ইফতি চলে যাবে, মুস্কান চলে যাবে, সবাই চলে যাবে। এই জন্য মনের মধ্যেও খারাপ লাগছে, আসলে সবাই চলে যাবে। কিছুদিন আগে মিরাজ চলে গেল, আর সবাই যাবে। বর্ষা বৈশাখী, বর্ষার বাবা সবাই। আমারও যাওয়ার কথা ছিল ইয়েতে, নওগাঁয়। আমার নানি এসছে নানিকে রাখতে, কিন্তু আসলে আমার যাওয়া হবে না, সংসারের বিভিন্ন রকমের ঝামেলার কারণে যাওয়া হচ্ছে না। তো যাই হোক, আমি না গেলেও হবে, দেখি কি হয়। মেয়েরা যে মানে ঘুরে আসুক, মেয়ের বাবা সবাই গেলে। তো এই যে মাছ কাটছে আমার নানি, মাছ কাটতে বসে গেছে। নানিও চলে যাবে, নানি চলে গেলেও একদম একা একা।
আর এভাবে একা কখনোই হয়নি, এভাবে একদমই একা লাগছে নিজেকে, খুবই খারাপ লাগছে। তো এই যে যাক মাছ কাটাকাটি, আর এই মাছ চিংড়ি মাছ অনেক সুন্দর মাছগুলো, চিংড়ি মাছগুলো রেখে দেওয়া হবে, কারণ কাটা যাবে না, ফ্রিজে রেখে পরবর্তীতে হচ্ছে এক সময় কাটবো। আর এই যে সকালে রান্না বান্না শুরু করে দেব। আর ওর বাবা হচ্ছে লেবু নিয়ে এসছে, এটা হচ্ছে কাটোয়া ডাঁটা বলে, এই ডাঁটাটা হচ্ছে শাক খেতেও ভালো লাগে, আবার ডাঁটা অনেক মজার, শাকটা মিষ্টি হয়। যাই হোক এই যে লুচি করা হচ্ছে এখানে মেহমানদের জন্য। মেহমানরা হচ্ছে আসবে আমাদের, হাবিবার নিতে আসবে, হাবিবার মার, হাবিবার নিতে আসবে। তো যাই হোক এই জন্য সব কিছু রান্নাবান্না আয়োজন শুরু হয়ে গেছে। তো রোদ গরমে কিছুই ভালো লাগছে না। আমি হচ্ছে চুয়াডাঙ্গাতে একটু যাব, চুয়াডাঙ্গাতে যাবো বলে তাড়াহুড়ো করে আমি এগুলো করে দিয়ে, মানে কিছুটা আমি করে দিয়ে যাচ্ছি, তারপরে বাকিটা ওরা হচ্ছে করবে। তো যাই হোক এখানে যে মাছ ঝোল হচ্ছে, আর এখানে গরুর মাংস হবে, তারপরে ডিম, ডাউল, খাসির মাংস সব কিছুই হবে। তো এখানে সব কিছু কেটে কুটে সব নিয়ে আসা হয়েছে, মাটির চুলায় রান্না হবে। এদিকে বৈশাখীর বাবা রেডি, তো আমিও রেডি হয়ে গেছি, আমরা চলে যাবো চুয়াডাঙ্গাতে কিছু কেনাকাটা করতে। তো যাই হোক রোদে, প্রচণ্ড রোদ, রোদে আর কিছুই ভালো লাগছে না। আসলে বের হওয়াটাই মানে কষ্ট রোদে, এমন রোদ। আর রোডে যাচ্ছি মনে হচ্ছে মুখ টুক পুড়ে যাচ্ছে, একদম হিজাব মারা আছে। তারপরেও তো একটা ব্যাগ নিলাম আমরা কেনাকাটা করবো বলে, ব্যাগটাও নেওয়া হলো যে নিয়ে যাই। আর বাজারে গেলাম যে হচ্ছে যে দেখেন কেমন ইয়ে, আর হাওয়া হচ্ছিল, তারপরেও রোদের জন্য হাওয়াটাও একদম গরম গায়ে লাগছে। তো সবাই সাবধানে থাকাই হচ্ছে দরকার, কারণ প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়াই ভালো, কিন্তু প্রয়োজন পড়ছে বলে যাওয়া, এটাই। তো এই যে গিয়েছিলাম, কেনাকাটা করা হয়ে গেছে, এখন আবার চলে আসছি। গেলাম হাজব্যান্ডের সঙ্গে, হাজব্যান্ড অফিসে চলে গেছে, আর আমি হচ্ছে একটা অটো রিজার্ভ করে দিয়েছে, তো আমাদের বাড়িতে নিয়ে যে চলে আসলাম। আমি একা একা চলে এসেছি। আর কি কি নিয়ে এসেছি দেখেন, এখানে ফল নিয়ে এসেছি, আর এখানে এই যে মিষ্টি নিয়ে আসা হয়েছে, কারণ ননদ চলে যাবে, এই জন্য মিষ্টি সঙ্গে দিতে হবে। আর এই যে দই নিয়ে এসেছি, আর মিষ্টি নিয়ে এসেছি, আর দইয়ের সঙ্গে মিষ্টিও নিয়ে হয়েছে। আর বাচ্চাদের জন্য হচ্ছে কেক নিয়ে এসেছে, কেক নিয়ে দিয়েছে। যাই হোক বাচ্চা কাচ্চা থাকলে সব সময় মনটা মানে বাড়িতেই পড়ে থাকে, যেখানে যায় না কেন, যে ওরা বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গে বলবে যে কি নিয়ে এসছো মা। কারণ ওর বাবা যখনই বাড়িতে ঢোকে তখন রমেম বলতে শিখেছে, বাবা আমার জন্য কি নিয়ে এসছো, আমি হচ্ছে কি খাবো। তো যাই হোক এই যে ফাহাদ বাবা ভাত খাচ্ছে ঘুম থেকে উঠে, হ্যাঁ মায়ের হাতে খাবার খাচ্ছে। বৈশাখী তো বল পেয়ে খুব খুশি, একটা বল নিয়ে এসে দেওয়া হয়েছে। তো যাই হোক
রহিম কেক খাচ্ছে, ভাইয়ার একটু গেলাম, সবাইকে ভাগ সবাইকে করে দিয়ে দেওয়া দাও। হয়েছে, সবাই খাবে। তো হচ্ছে আসলে বাচ্চারা খাবার দেখলে আর মানে ঠিক থাকে না। হ্যাঁ। তো এখানে আমাদের মানে আপু আসবে, বড় আপু। তো হচ্ছে আমার ননদ, বড় ননদ, তোমার কেন আর নেই? হচ্ছে ভাইয়া, নে। ননদের নন্দাই দুজন আসবে। তো এই জন্য কেনাকাটা করে নিয়ে আসলাম। তো আমার এদের বড় আপুর জন্য এই শাড়িটা নেওয়া হয়েছে। তো দেখেন শাড়িটা কেমন হয়েছে, আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো শাড়ি আর হচ্ছে সায়া ব্লাউজের কাপড় নেওয়া হয়েছে, ব্লাউজ পিস ইয়ে। তো এটা আসলা, আর ভিতরে মেঝেটা এরকম হবে। তো শাড়িটার কালারটা বৈশাখীর বাবাই চয়েস করেছে। এই কালারটা অনেক পছন্দ, আমার হচ্ছে অনেক পছন্দের একটা কালার, না খুব ভালো লাগে। এ বাবা এই ছেলে জ্বালাই দিচ্ছে বন্ধ করে দাও। এই দেখো এই কালার কেমন হয়েছে? শ্যামলা না এই যে? এটা দেখুন মানুষ তো যাই হোক সব তো এখানে এই যে আর ভাইয়ার জন্য কেনাকাটা করা হয়েছে, ভাইয়ার জন্য নেওয়া হয়েছে পাঞ্জাবি। পাঞ্জাবি নেওয়া হয়েছে ভাইয়ার জন্য, আর পাজামা মানে ট্রাউজার, পাঞ্জাবি পাজামা, আর হচ্ছে গেঞ্জি নেওয়া হয়েছে, স্যান্ডেল গেঞ্জি। তো যাই হোক রোদ গরমে খাবার খাওয়া মনে হচ্ছে না, এমন অবস্থা খাবারই খাওয়া যাচ্ছে না। পানি খেয়ে খেয়ে পেট ভরে থাকছে, খাবার আর একেবারে খাবার খাওয়া যাচ্ছে না। তো এই যে এগুলো আর রান্না বান্না কী করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই যে লুচি ভাজা হয়ে গেছে, আর এখানে সেমাই, লাচ্চা সেমাই রান্না করা হয়েছে। এখানে হচ্ছে আলু ভাজি করা হয়েছে, এই যে আলু ভাজি। তো সেমাই লুচির সঙ্গে আলু ভাজিটা খাওয়া হয়। তো এখানে মাছ ঝোল, এই যে মাছ ভুনা করা হয়েছে, মাছ ভুনা করা হয়েছে, ডিম ডাউল রান্না করা হয়েছে, ডিম দিয়ে ডাউল দিয়ে রান্না করা হয়েছে। তারপরে হচ্ছে খাসির মাংস রান্না করা হয়েছে, এটা খাসির মাংস রান্না করা হয়েছে। আর মাংসের উপরে এই যে জিরে গুঁড়ো মানে ভাজা জিরে গুঁড়ো করে দেওয়া হয়েছে। আর এটা হচ্ছে মুরগির রোস্ট। তো আর এটা হচ্ছে গরুর মাংস। গরুর মাংসটার কালারটা অনেক সুন্দর, কিন্তু মাংসটা অনেক চর্বি ছিল, খুবই চর্বি ছিল, যা চর্বি গলে একদম মানে একটু হচ্ছে মাংসতে গিয়েছিল না, চর্বি বেশি ছিল। আর এখানে হয়েছে পোলাও, পোলাও রান্না করা হয়েছে, সাদা পোলাও, আর হচ্ছে সাদা ভাতও রান্না করা হয়েছে। যাই হোক রান্না বান্না এগুলোই করলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।